হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তাহলে চলো আজ এই ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে চলো, আমি কালকে গেছিলাম শিয়ালদায়, তো ওটা তোমাদের দেখায় আগে। এরকম আমার ফোনে কভার কিনলাম, এই দেখো, এই কভারটা কিনেছি আর গ্লাস লাগিয়েছি, একদম খারাপ হয়ে গেছিলো তো ওই কভারটা ফেলে দিয়েছি। আর এটা কিনেছি, কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর তাহলে চলো, গোপাল ঠাকুরের কাপড় কিনতে গেছিলাম, তো ওটা দেখানো যাক। এই দেখো গোপাল ঠাকুরের কাপড়। জন্মের সময়তে আমরা যাই কিনতে, কিন্তু এইবারে পুজো আছে বলে এইবারেও গেলাম। আর গেছিলাম কালকে কটায় জানো? কালকে গেছিলাম 7টার সময় আর এসছি 9টার সময়, অনেক দেরি হয়ে গেছিলো। কিন্তু দেখো, এটা কালকে পরাবো গোপাল ঠাকুরকে, খুব সুন্দর লাগবে। এই দেখো, কি বলে মা এটাকে? এইটাকে কি বলে এই কাপড়গুলোকে? হ্যাঁ, ভেলভেটের কাপড় আনি না, এমনি ডিজাইনের আনি। এইটা এইবারে ভালো লেগেছে, তো একটু ইউনিকও লাগলো, তো এটাই এনেছি, দেখাবো কালকে পরানো হয়ে গেল। তো এই দেখো, এটা হচ্ছে ওড়নাটা। তাহলে চলো অন্যটা দেখানো যাক। দেখো, এটা আছে গণেশ ঠাকুরের, এইটা আছে লোকনাথ বাবার। এটা লোকনাথ বাবার না, আর এটা আছে ছোট গোপালের। এই দেখো কি সুন্দর না? লক্ষ্মী নারায়ণের পুজো, তো নারায়ণকে আমরা দিচ্ছি ধুতি আর লক্ষ্মীকে দিচ্ছি শাড়ি। এই দেখো, কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানিও। এই দেখো শাড়িটা পরলে এমনি লাগবে। আমার এনাও তোমার দুটো টিপ, দেখো মা দুটো টিপও কিনেছিল ইন্টালি মার্কেট দিয়ে। এনাও ওখানে রাখো। এরকম পুজো করতে গামছাও লাগবে, তো দুটো কিনেছি। এটা গামছা আর এটা হচ্ছে ধুতি। এই দেখো গেরুয়া কালারের, ইন্টালি মার্কেট দিয়ে কিনেছিলাম। আগে শিয়ালদায় গেছিলাম, তারপরে ইন্টালি মার্কেট গেছিলাম। তো এতে কি আছে দেখা যাক কি আছে। এটা আছে স্যান্ডো গেঞ্জি। দেখো পেছনে যে কাপড়গুলো আছে ওটা জায়গায় রাখতে হবে, শুকিয়ে গেছে তো ওগুলো গুছিয়ে রাখবো। তারপরে ঠাকুরের জিনিসও কিনতে গেছিলো, তো বললো নাম্বার নিয়ে নিয়েছে, বললো হয়ে গেলে দিয়ে দেবো, ফোন করবে, তো ওটাও আনতে যাবো। তারপরে তোমাদের দেখাবো। তো আজকে পায়েসও বানাচ্ছে, অনেক কিছু দেখাবো। আমি আজকে উঠেছিলাম 11টার সময়, তো উঠে দাঁত ব্রাশ করে আগে টিফিন করে নিলাম। তারপর মা বলছিল যে চাদরটা পাল্টাবে, তো মায়েরটা একদম টাইম হচ্ছিল না, তো আমি বললাম আমি পাল্টে দিচ্ছি, দাও। তো দেখো চাদরের ওয়ারটা খুলে নিলাম, এবার নতুন চাদরটা পা দেবো। আগে ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপর পা দেবো। তো দেখো, আমি কাপড়গুলো মেলেছিলাম ঠাকুরের যে ওপরে শোকাচ্ছে, ওগুলো আমি মেলেছিলাম। তো দেখো, এটা ভালো করে বিছিয়ে নিই। এ দেখো বিছানো হয়ে গেছে। তারপর মা চান করে চলে গেছিলো ঠাকুর নিয়ে ওই ঘরে, নতুন ঘরে। এ দেখো তাক বানিয়ে রেখেছে, আর এখানে তারা মা আর শিব ঠাকুরকে মা মুছছে ভালো করে ভেজা কাপড় দিয়ে। ওই দেখো ওপরে জায়গা করেছে, ওর মধ্যে এখন আটকাবে। তো দেখো, আগে শিব ঠাকুরের ফ্যামিলি আটকে দিল, তারপরে দেখো এটা আছে সূর্য দেবতা ঠাকুর, এটাও আটকে দিল ভালো করে। এটা সিঁড়ির মধ্যে উঠে আটকে ছিল, কারণ অনেক উঁচুতে ছিল, তাই জন্য সিঁড়িতে উঠে আটকে ছিল। পরে দেখবো যে কী করে মুছবো না হবো, ওটা পরে দেখে নেব। কিন্তু এখন সিঁড়িতে মা উঠে আছে, তো আমাকে বললো তারাপীঠের ঠাকুরটা দে তারা মা, তো আমি ওটা দিয়ে দিলাম। তো দেখে নাও। তারপরে দাদুটা শিব ঠাকুরটা লাগিয়ে দিল, একটা দাদু ছিল। তো দেখো এবার আমার ঘরে এটা টেবিল ফ্যান, দেয়ালের টেবিল ফ্যান, আর এই দেখো তাক লাগানো। ওইটা ছিল রুম, এইটা আছে কিচেন, তারপর এটা আছে বাথরুমটা এখনও রেডি হয়নি, রেডি হতে একটু টাইম আছে। তো দেখো আলুটা আমি ধুয়ে দিচ্ছি বাজার দিয়ে এসে, 3 কিলো আলু নিয়েছিলাম, তো ভালো করে ধুয়ে নিচ্ছি, বালি আলু তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এ দেখো এবার কলে ধুয়ে নিচ্ছি।
তো দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, অল্প কটাই ছিল, মা মেজে নিচ্ছিল, তো অল্প কটা ছিল, তো আমি বললাম দাও মেজে দিই। একদম আমার মায়ের কাছে টাইম নেই, অনেক কাজ আছে তাই জন্য। আর বারবার কলের পাইপটা খুলে আসছিলো, তো আমি রেখেই দিলাম লাস্টে। এখন আমি মেজে নিচ্ছি, তারপর ধোয়ার টাইমে বারবার খুলে আসছিলো বলে আমি কলে লাগিয়ে ধুয়ে নিয়েছিলাম। বাজারে গিয়ে অর্ধেক জিনিস কিনে এনেছিলাম, কারণ রাতেও কেনার ছিল, তো অর্ধেক বাজারে কিনে এনেছিলাম সকালে গিয়ে, তারপর রাতে গিয়ে আবার দিয়ে কিনে আনলাম। তারপর শ্যাম্পু দিয়ে চান করে নিয়েছিলাম, কারণ কাকির ঘরে ছিল গৃহপ্রবেশ পুজো, আমাকে ডেকেছিল, তো আমি গিয়েছিলাম। আর পুজোটা খুব ভালোভাবে হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো চান করে আবার দিয়ে দেখা হচ্ছে। চান করতে গিয়ে দাদা এসে ডাকছে, বলছে যে পুজো স্টার্ট হয়ে গেছে চল, কিন্তু আমি তো চান করছিলাম, তো আমি বললাম তুই যা আমি আসছি। তো রেডি হয়ে এসে দেখছি পুজো স্টার্ট হয়ে গেছে আর হোমও হচ্ছে, দেখে নাও। আর তারপরে এটা কাকি বসে আছে। তারপরে আমি রাতে এসে দুধ গরম হয়ে গেছে, চাল দিয়ে দিয়েছি আর গুড় দেবে তারপরে। আর মা বানাচ্ছিল পায়েস, তো দেখে নাও। তারপর দেখো পায়েস রেডি হয়ে গেছে, শিব ঠাকুরের জন্য আমরা বানিয়েছিলাম। তো দেখো শিব ঠাকুরের জন্য বাড়াও হয়ে গেছে। তারপরে এসেছি নতুন ঘরে, তাকে কাপড় বিছিয়ে শিব ঠাকুরটাকে বসিয়ে দিলাম। তারপর মা মালা পরিয়ে দিচ্ছে, আর বাবা টিউবলাইট দিয়ে টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছিল, আর মা বেলপাতাটা মাথায় দিয়ে দিল। তো দেখো এটা ঠাকুরের প্রিয় খাবার হচ্ছে ছোলা, ছোলা আর বাতাসা আর কী বলে এটাকে, বাদাম। তো আমার মা এখানে শিব ঠাকুরের নাম নেবে, তো আমরা এসেছিলাম ভালো করে নাম নিয়ে তারপরে গিয়েছিলাম। তারপর দেখো আমার মা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিল। তারপর আমি ওর আওয়াজটা মিউট করে দিয়েছিলাম, অনেক আওয়াজ হচ্ছিলো তাই জন্য। তারপরে একটুখানি তোমরা আওয়াজও শুনতে পাবে, যেমনি কি এইটা আমি মিউট করিনি, একটুখানি তোমাদের শোনালাম। একবার শঙ্খ বাজিয়েছে, তারপর মিউট করে দিয়েছে, আমাকে কিছু বলার আছে তাই জন্য। কালকে আছে বুধবার, কালকে আমাদের গৃহপ্রবেশ পুজো। তো তোমরা এই ভিডিওটা দেখে নাও, ভালো লাগলে লাইক করে দিও, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে পারো, আর কমেন্টে বলো যে কেমন লেগেছে ভিডিওটা। বাই, কালকে দেখা হবে।